নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। প্রথমেই করছি আমি ঠাকুর ঘরে যে পর্দাটা দিয়ে রাখি আগের দিন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা দেওয়ার পরে সেটাকেই খুলে দিচ্ছি। তারপর একটু ঠাকুর প্রণাম সেরে নিলাম। এখন তুলসী মঞ্চে এই তুলসী মাকে একটু প্রণাম করে, সূর্য দেবতাকে প্রণাম করে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবি কিভাবে তোমাদের ভিডিও শেয়ার করলে তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। চেষ্টা করি, জানো তো, সারাদিন চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর, কিন্তু চেষ্টা করলেও উপায় থাকে না। আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে যাই যে ভিডিও সুন্দর করে বানানোর কথা আমি ভুলেই যাই। চেষ্টা করলে জানি সবই সম্ভব, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কত দূর করতে পারবো আর কী বা করতে পারবো। আমি দেখো চলে আসলাম ঘর ঝাড় দিয়ে, বাইরের জায়গাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে কিন্তু এখনও দীপঙ্কর ঘুমিয়ে আছে, বাবাইও ঘুমিয়ে আছে, তার কারণে আমি ঘরটা পরিষ্কার করা তোমাদেরকে একদমই দেখাতে পারি না। তাই বাইরে যতটা কাজ করি সেটার মধ্যেই তোমাদের দেখানোর চেষ্টা করি। তারপরে দেখো কাজের পর কাজ লেগেই আছে। একটা কথা তোমাদের বলতে চাচ্ছি, সেটাই বলতে পারছি না। আমি যেহেতু রবিবারের ভিডিও তোমাদের শেয়ার করেছি আর সোমবারটা কিন্তু তোমাদের শেয়ার করিনি, আজ মঙ্গলবারের ভিডিও তোমাদের একদম শেয়ার করে দিচ্ছি। রবিবার মাঝখান থেকে বাদ হয়ে গেছে। আর রবিবার দিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মার সাথে কিন্তু গুড়িয়া চলে গেছে আমার বাবার বাড়িতে, তাই কিন্তু গুড়িয়াকে তোমরা আজকের ব্লগে একদমই দেখতে পাবে না। আর আজকে কি হয়েছে জানো, বাবাইও ঘুম থেকে উঠে বলছে আমারও দিদন বাড়ি যেতে ইচ্ছে করছে। পরীক্ষা তো শেষ হয়ে গেছে ওর অনেক দিন আগেই। আমি কিন্তু বলছিলাম যা তুই গিয়ে একটু ঘুরে আয়, এতদিন যেতে চাইছিল না। আর যেহেতু বোন আছে ওখানে, ওরও হয়তো মনটা একটু কেমন লাগছে যে বুনুটু দিদন বাড়ি গিয়ে অনেকটাই মজা করছে, আমিও যাই একটু ঘুরে আসি। একটা কিন্তু মেয়ে মানুষের সংসারে অনেকটাই কাজ থাকে, তাই তোমরা তো দেখে বুঝতেই পারছো একের পর এক কাজ করেই যাচ্ছি। এটা শুধু আমার সাথে হয় না, সকল মেয়ের মানুষের সঙ্গেই হয়, মানে যাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে এটা হয় না, কারণ কাজ করার জন্য তাদের মানুষ থাকে। আর আমাদের মতো সাধারণ গৃহবধূদের কিন্তু সকাল থেকে এমন কাজগুলো করতেই হয়। তাও এটাও না যে তোমাদের সবটাই শেয়ার করি, এরও মাঝে অনেক অনেক কাজ করে ফেলি, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা হয় না। এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু গতকাল বিকেলে আমি কেচে রেখেছি, বিকালে মেলিনি, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যেত, আবারও তুলতে হতো। তার কারণে কেচে জল চিপে আমি কিন্তু বালতিতে রেখে দিয়েছিলাম। আর আজ দেখো সকাল হতে হতে আমি মেলে দিচ্ছি। দেখলাম বাড়ির বড়ার জুতোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে না খুব বাজে লাগছিল, তাই জুতোগুলোকে একটু গুছিয়ে রাখলাম। তারপর চলে আসলাম ভেতর উঠানটা ঝাড় দিতে। আর সেই দিন যে তেজপাতাগুলো তুলে আনা হয়েছিল, সেটা দেখো একটা বড় কি বলে এগুলোকে, বস্তার মধ্যে কিন্তু ধুয়ে মেলে রেখেছি। এটা শুকাচ্ছে, কুয়াশার জলে ভিজছে আবার শুকাচ্ছে, এরকমই হচ্ছে। কিন্তু আমার যেহেতু ঘরে কোথাও রাখার জায়গা নেই, এটা এখানেই থাকবে আপাতত। কিন্তু আমার যখন দরকার পড়বে আমি একটু একটু করে পাতা নিয়ে ধুয়ে সুন্দর একটা কোনো বাসনের মধ্যে রেখে শুকিয়ে আবার কৌটায় ভরে রাখবো, সেইভাবেই আমি ব্যবহার করব। আর তোমাদের ভয়েস দিতে দিতে আমি কিন্তু তোতলে যাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? যদি বোঝো অবশ্যই কমেন্টে জানাও। আমার বিয়ের পরে আমি অনেকবার গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম জানো, কিন্তু একবারও গাঁদা ফুল হয়নি। আর এবার এত সুন্দর গাঁদা ফুলগুলো বড় হচ্ছে, আমার দেখে ভীষণ ভালো লাগছে।
এবার বুঝতে পারছি আমার বাড়িতে গাঁদা ফুল ভরে যাবে, কিন্তু অপেক্ষায় আছি কবে গাঁদা ফুল গাছগুলো বড় হবে আর আমাকে অনেক অনেক ফুল উপহার দেবে। আমি কিন্তু গাঁদা ফুলের গন্ধ শুঁকতেও খুব পছন্দ করি, আর গাঁদা ফুল গাছের যে পাতাটা ছিঁড়লে একটা গন্ধ বের হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কি করি বলো তো, এখন যেহেতু ফুল ফোটেনি, পাতা ছিঁড়ে আমি একটু গন্ধ শুঁকে নিই। আমার যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা এই গন্ধটা পছন্দ করো অবশ্যই তারা জানবে যে তাদের কতটা ভালো লাগে। আমার তো খুব খুব ভালো লাগে। এদিকে কাজগুলো সারতে সারতে দীপঙ্কর কিন্তু ঘুম থেকে উঠে গেছিল। আমি ওকে চা করে দিয়েছি, সেটা আর তোমাদের শেয়ার করিনি। তারপরেও স্নান করে দেখো ফুল তোলা শুরু করে দিয়েছে, আর আমি এখন গেটটাকে আটকে দিচ্ছি। ওর ফুল তোলা হয়ে গেছে, এখন গেছে মন্দিরে। তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। যেহেতু গুড়িয়ার মুরগি, এই কাজগুলো কিন্তু ও করতে বেশ ভালোবাসে। আর আমি কিন্তু এই মুরগি বার করা এই কাজটা করতে চাই না, কারণ মুরগিটা আমাকে ঠোকর দেয়। তার কারণে কামড়ের ভয়ে আমি ওকে বেরও করি না, ঢুকায়ও না। তো ও আমাকে বলে গেছিল মা একটু খাওয়াই নিয়ে খাঁচায় দিয়ে দেবে, ও দেখবে খাঁচায় ঢুকে যাবে। তা খুব সুন্দর ঢুকে গেল, আমাকে আর কামড় খেতে হলো না। তারপর চলে আসলাম দেখো মন্দিরের দিকে, আর দীপঙ্কর কিন্তু পুজো দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের মন্দিরটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে কিন্তু ফ্লিপকার্টে গালামাল খরচা অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল, আর আজকে চলেও আসলো। এদিকে দীপঙ্কর বসে বসে মিলাচ্ছে কি কি মালগুলো এসেছে, আর বাবাই বের করে দিচ্ছে। বাবাই কিন্তু এখনও যায়নি মামার বাড়ি। এখন ওর এগুলো সব বার করা হবে, তারপর একটু দুধ খেতে দেব, খেয়ে দিয়ে চলে যাবে মামার বাড়ি। আর আজকে কিন্তু বাড়িতে আমি জানাও নি যে ও যাবে, যেহেতু আমাদের বাড়ি থেকে টোটোতে উঠলেই একদম আমাদের ওই বাড়িতে নামিয়ে দেবে, তার কারণে ভয়ের কিচ্ছু নেই। আর যেহেতু একই জায়গায় বাড়ি, এ পাড়া থেকে ও পাড়া, তাই ও গিয়ে সারপ্রাইজ দেবে। আর ওর ভাইকে ও দেখবে যে ওকে দেখে কতটা পছন্দ করে, যে দিদি হঠাৎ করে এসেছে, ওর কতটা ভালো লাগে। আর ওর কিন্তু 2 বছর, ও আমাদেরকে ভীষণ ভালোবাসে। রান্নাতে সর্ষের তেলই লাগে, আর তোর রান্নাতে সাদা তেল লাগে না? এক এক রকমের তেল। এটার ব্যাপারটা কি আলাদা কেন? এর মাল মেলানো হয়ে গেছে আর সব ঠিকঠাক চলে এসেছে। এদিকে দিয়ে দিয়েছি বাবাইকে একটু দুধ খেতে, আর ও কিন্তু আগে একদমই দুধ খেতে পছন্দ করতো না। ও যাচ্ছে ঠিকই মামার বাড়ি, তবে ওকে আজকেই চলে আসতে হবে।
সন্ধ্যার আগেই চলে আসতে হবে আর গুড়িয়াকেও চলে আসতে হবে। কারণটা হচ্ছে কালকে দু বোনেরই রেজাল্ট আছে, জানি না কি হবে। আর এবছর জানি পাশ ফেল এতদিন বন্ধ ছিল, এবছর পাশ ফেল আছে। জানি পাশ করবে, কিন্তু কত নাম্বার পাবে সেটাই হচ্ছে কথা। আর এদিকে চলে যাচ্ছে মামার বাড়ি। আর গুড়িয়া তো ফোন করলে কথা বলতেই যাচ্ছে না, ও ভাবছে কথা বললেই তো বাড়িতে আসতে বলবে, ও বাড়িতে আসতেই যাচ্ছে না, বলছে রেজাল্ট নিয়ে আসবা তোমরা। আর স্টুডেন্ট ছাড়া রেজাল্ট আনাটা কি ভালো বলো? হয়তো কোথাও ঘুরতে গেছে, সে সময় হয়তো গার্জিয়ান গেলে দিয়ে দেয়, কিন্তু এত দূরে তো নেই যে ও রেজাল্ট আনতে পারবে না, তার কারণে ওকে নিয়ে আসা হবে। তা বলেছে আজকে যদি না আসে কালকে দীপঙ্করকে গিয়ে নিয়ে একবারে রেজাল্ট নিয়ে আসতে, সেটাই বলেছি। আর এদিকে আজকে করছি লাফা শাকের ঝোল। আর লাফা শাকের ঝোল দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করো? এককালীন এমনও গেছে আমরা শুধু লাফা শাকের ঝোল আর ডিমের পোচ দিয়ে ভাত খেয়েছি। তবে সেই দিনগুলোর কথা মনে পড়লে একটুও কষ্ট হয় না, কারণ আমরা খুব আনন্দ সহকারেই খেয়েছি। আজ হয়তো আমাদের সবটাই আছে, সব কিছুই আছে, কিন্তু একটা সময় ছিল আমাদের কাছে কিছুই ছিল না। আমরা অনেক কষ্ট করেছি আমাদের বিয়ের পরে। আর যেহেতু সেরকম দীপঙ্কর অত টাকার তো কোনো কাজ করতো না, ও ক্যাসেটের বিজনেস করতো। আর হঠাৎ করে ক্যাসেটের বিজনেসটাও কিন্তু বন্ধ হয়ে যায়, তোমরা সকলেই জানো। আর তখন অত মোবাইল ছিল না, সবাই ক্যাসেট দিয়ে ভিডিও দেখতো, তোমার ডিভিডি ভিসিডি এগুলোতে, ভিসিডি নাকি কী বলতো, ডিভিডি আর একটা কী বলতো, যাই হোক সেখানে সবাই ক্যাসেট দিয়ে দেখতো। তখন কিন্তু ক্যাসেটের ব্যবসা করতো, আর একটা ক্যাসেটের ব্যবসা করলে সেরকম করে কিন্তু ইনকাম ছিল না। তবে তাও আমাদের ভালোভাবেই চলে গেছিলো, ভীষণ খুশিও ছিলাম। আর তখন এরকম সাধারণ খাওয়া দাওয়া হতো। আজ যেহেতু বাড়িতে দু মেয়ে নেই, আর তাই ভাবলাম যে সেই জীবনটাতেই ফিরে যাই। আজকে ডিম করিনি, ডিম কিন্তু ঘরে আছে, কিন্তু এখন দীপঙ্করের নাকি আলু ফুলকপি ভাজা খেতে ভীষণই ভালো লাগছে। তাই আজকে লাফা শাক আর আলু ফুলকপি ভাজা আর হচ্ছে লাল শাক করেছিলাম। আর দেখো বাবাইকে দিয়ে বাজারে গিয়ে, আর আজকে কিন্তু মুরগিটাকেও বিক্রি করে দেওয়া হলো। কারণটা হচ্ছে মুরগিটাকে পেলে হবেটা কি, আর কিছুদিন হলেও হয়তো মারাও যাবে, কারণ এই মুরগি বেশি দিন বাড়িতে থাকে না, অনেকটা দিন হয়ে গেছে। আর যেহেতু ঠোকর দেয় একটু ভয়ও লাগে, কোন দিন চোখ টোক ফুটো করে দেবে গড়িয়ার, তার কারণে আজকে বিক্রি করে দেওয়া হলো। আর ও যেহেতু বাড়িতে নেই, আর জানি আসলে একটু কষ্ট পাবে, তাও ওকে জানানো হয়েছিল যে মুরগিটাকে কিন্তু বিক্রি করে দিচ্ছি। ও বলেছে যেখানে মাংস পাওয়া যায় সেখানে বিক্রি করবে না, যে পালবে তার কাছে দিয়ে আসবে। আমরা বলেছি ঠিক আছে, তাও তুই দিয়ে আয়, কারণ ওকে রেখে আমাদের কি হবে? কিছুই হবে না, ফালতু মায়া বাড়াচ্ছি, আর পরে মারা গেলে নিজেরই কষ্ট হবে, তাই দিয়ে দেওয়াই ভালো। আর এদিকে দেখো কত কিছু সবজি এনেছে, যেহেতু শীত পড়ে গেছে, আর শীতের সবজিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, তাই বলে আমরা সব রকম সবজি খাই না, যেই সবজিগুলো খাই সেটাই আনে। ঘুরিয়ে ফিরিয়ে দেখবে একই সবজি আসে আমাদের বাড়িতে, কারণ আমরা যেটা খাই ওটাই আনা হয়, আর যেটা খাই না ওটা না আনাই ভালো, কারণ আনার পরে জিনিস নষ্ট হয়ে যায়, ওটা ভীষণই খারাপ লাগে। তাই যেটা খাওয়া হয় সেটাই আনা ভালো। একবারে দেখেছো কত পেঁয়াজ আলু নিয়ে এসেছে, আমাদের কিন্তু অনেকটা করে পেঁয়াজ আলু লাগে, কারণ এই জিনিসটা আমাদের সংসারে অত্যন্ত প্রয়োজনীয়। হ্যাঁ, অনেকের সংসারে আছে আলু পেঁয়াজটা কম খরচা হয়, আমাদের সংসারে বেশি লাগে আলু পেঁয়াজ। তা আজকের মেনুগুলো একটু দেখে নাও, যেহেতু আমরা দুজনেই খাবো, আর রাত্রে দেখি ওরা আসলে কি করতে পারি। আর কালকে একটু চিকেন আনার কথা আছে, দেখি ওরা আগে বাড়িতে আসুক, আবার রেজাল্ট আসবে, কি হবে না হবে সবটাই তোমাদের শেয়ার করব। তবে জানি না রেজাল্ট কি করবে। আর দেখো তারপরে স্নান টান করে চলে আসলাম মাথা আঁচড়াতে, সিঁদুর পরতে, মানে ফ্রেশ হওয়ার পরে যা যা করণীয় সেগুলো করতে। তা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দেবে। তা আজকের মতো টাটা।